নমস্কার বন্ধুরা, আমি সুমনা। প্রিন্সেস দেবস্মিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন সকাল 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো, আমার মেয়ে সকাল সকাল ওর খেলনা নিয়ে রেডি, বাবলস ফোলাচ্ছে। আর এদিকে আমি রান্নাঘরে চলে এলাম। আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে, কেননা বাড়িতে মিস্ত্রি লেগেছে তাই। আর আমিও দেখো আটা মেখে নিয়েছি। আজকে মায়ের রান্নাটা করে নিয়েছে, আর ভাজাভুজিগুলো আমি করব। দেখো, একটা মিস্ত্রি দাদা কাজ করছে, তার জন্য আমি চা বানিয়ে নিয়েছি আর তাকে চাটা দিয়ে আসবো। আর এদিকে আমি লুচি ভাজবো বলে আটাটা মেখে রেখেছিলাম, আর লেচি কেটে লুচিগুলো বেলে নিয়েছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে লুচিগুলো ভেজে নেব। ভেজে নিয়ে এবারে টিফিন দিয়ে দেবো, কেননা দেখলেই তো ঘড়িতে 9:30 তখনই বেজে গেছে। এখন 10টা বাজতেই চললো। 9:30 থেকে 10টার মধ্যেই আমাদের বাড়িতে টিফিন খাওয়া হয়ে যায়। একটা লুচি ভেজে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কেননা এক হাতে লুচি ভাজা আর ক্যামেরা ধরা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আস্তে আস্তে সবই অভ্যাস হয়ে যাবে, মানুষ অভ্যাসের দাস, তাই না? এই দেখো, আমি লুচিগুলো ভেজে রেখে মাকে দিয়েছিলাম খেতে। তারপর আমার মেয়ে বলল, মা একটা লুচি খাবো, তাই ওকেও ছিঁড়ে দিলাম। ও তরকারি দিয়ে খেতে চায় না, শুকনো লুচিগুলো খেতেই ভালোবাসে। টিভি দেখে দেখে উনি লুচি খাচ্ছেন। আমি আবার রান্নাঘরে চলে এলাম। এই যে লুচিগুলো দেখো, সবই ভাজা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। আজকে ছোলার তরকারি আর লুচি টিফিনে বানিয়েছিলাম। শনিবার নিরামিষ, তোমাদের দাদাভাইও টিফিন খেতে বসে গেছে। এদিকে আমি চা চাপিয়ে নিলাম। কিছুক্ষণ পরে আমিও টিফিন খেয়ে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই বললো আমাকে একটু চা করে দাও, তাই আমি একটু চা চাপিয়েছিলাম। এই দেখো, আমি চাটা চাপিয়ে বাইরে এসে দেখি মা মিস্ত্রি দাদার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর হালকা হালকা রোদ উঠেছে। সকাল থেকে যা মেঘের ওয়েদারটা করেছিল, ভাবছিলাম আজকে রোদই হয়তো উঠবে না। তোমাদের দাদা ভাই লাল চা খায়, তাই ওর জন্য লাল চা বানালাম। আর মিস্ত্রি দাদা এসেছে বলে ওনার জন্য দুধ চা। উনি বললেন আমি দুধ চা খাবো, কিন্তু চিনি ছাড়া, তাই ওনার জন্য চিনি ছাড়াই চা বানালাম। এই দেখো, তোমাদের দাদা ভাই চাটা হয়ে গেছে, তাই ওকে দিয়ে চলে এলাম। আর মিস্ত্রি দাদা চাটাও হয়ে গেছে, এবারে চেকে দাদাকেও দিয়ে চলে আসবো। দাদা বললে আমি বেশি চা খাবো না, হাফ কাপ চা দিও। যাদের বাড়িতে যাচ্ছি তারা তো চা দিচ্ছে, তাই বেশি চা খাবো না। আর তোমাদের দাদা ভাই সকালে বাজার থেকে সজনে ফুল নিয়ে এসেছিলো। দেখো, এতগুলো দেখেই মনে হচ্ছিল, কিন্তু মাত্র কটা। এগুলোকে খাওয়ার আগে গরম গরম বড়া ভেজে নেবো। এখন তো সজনে ফুল খাওয়া খুব ভালো। আর দেখো, ডাইনিং প্লেসটা খুব নোংরা হয়ে আছে, খুব অগোছালো হয়ে আছে। ওই যে আমার মেয়ে খেলছিল সব কুশানগুলোকে নিয়ে। এই দেখো, আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, তাই না? এবারে পরিষ্কার হয়ে গেছে। আর গরম জলও চাপিয়েছিলাম মহারানীকে চান করানোর জন্য। এই যে মহারানীর চান হয়ে তাকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। যেটির পর আমি এসে এসে দেখে দেখে যাব। ওকে লিখতে দিচ্ছিলাম, ও লিখছিল। আর এদিকে আমি করলা ভাজাটা চাপিয়ে দিলাম। মা সকাল টমেটো পুড়িয়েছে দুপুরে খাওয়ার জন্য, তার জন্য শুকনো লঙ্কাগুলো বেশি করে ভেজে নিচ্ছি টমেটো পোড়াতে মাখবো বলে। আর এদিকে দেখো, ভাতের জলও চাপিয়ে দিয়েছি। হাঁড়িতে ভাতের জলটাও গরম হচ্ছে। লঙ্কাগুলো ভেজে তুলে নিলাম, একটা লঙ্কা রাখলাম, ওতেই করলাগুলো ভেজে দেবো। এই যে করলাগুলো দিয়ে দিলাম। এক হাতে ফোন আর এক হাতে রান্না করছি বলে আমার একটু অসুবিধাই হচ্ছিল, তাই মাঝে মাঝে ক্যামেরাটা এদিক ওদিক সেদিকভাবে ঘুরে যাচ্ছিল। দেখো, নেড়ে চেড়ে নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে পড়াতে পড়াতে না আর ভিডিও করা হয়নি। আমার করলা ভাজা হয়ে গেছিলো, ভাতও নামিয়ে নিয়েছিলাম। এটা খাবার আগের ভিডিও। খাওয়ার আগে ডালটা একটু গরম করে নিয়েছিলাম। আর এই দেখো, করলা ভাজা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বলেছিল আমি করলা ভাজা খাবো না, আমার জন্য একটা করলা সেদ্ধ করে দিও। এই যে ওকে করলা সেদ্ধটা মেখে দিলাম। আর নিজে সজনে ফুলের বড়াটাও এবারে ভেজে নেবো। ধন্যবাদ। নিয়ে আসবো একটি নতুন ভিডিও।